প্রতি বছরই পাহাড়ি ঢলে চরম দুর্ভোগে পোহাতে হয় নেত্রকোনা দুর্গাপুরবাসীকে। ঢল নামলেই প্লাবিত হয় সোমেশ্বরী নদীর দুপাশ, ভেঙে যায় রাস্তাঘাট, বাড়িঘর, তলিয়ে যায় কৃষি জমি। স্থানীয়দের দাবি, গভীরতা কমায় বন্যার সময় পানি ধারণ করতে পারে না সোমেশ্বরী। তাই নিয়মিত খননের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পাহাড়ি ঢলে পথঘাট, বাড়িঘর ভেঙে যাওয়ার এই দৃশ্য প্রতি বছরের। চোখের পলকেই বন্যায় ভেসে যায় গাছপালা, ফসলি জমি। নেত্রকোনা দুর্গাপুরবাসীর দাবি, সোমেশ্বরীর গভীরতা কমে যাওয়ায় ঢল নামলেই প্লাবিত হয় দুপার। পানি ঢুকে পড়ে বসতঘরে, চরম দুর্ভোগ পোহাতে হয় নদী তীরবর্তী মানুষের। তাছাড়া নদীর বালি পড়ে সহস্রাধিক হেক্টর জমির আবাদ নষ্ট হওয়ার শঙ্কা থাকে। নদীটা অনেক গভীরতা ছিল এবং সেই গভীরতা ভরে গিয়ে এখন বালুচর হয়েছে। পাহাড়ি ঢল আসলে এই নদীর পানি বিভিন্ন দিক দিয়ে প্রবাহিত হয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর হয় এবং ফসলি জমি নষ্ট হয়। আমরা সোনার ফসল পরিশ্রম করে করি, কিন্তু আমরা ফসল নিয়ে ঘরে ফিরতে পারি না। ভোগান্তি থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে জড়ো হন এলাকাবাসী। নদীর গতিপথ স্বাভাবিক রাখতে দাবি জানান নিয়মিত খননের। পানি উতাল হইয়া বালু জমিনে উঠে আমাদের এই ফসল নষ্ট হয়ে যায়। সোমেশ্বরী নদী খনন করা বেশি নাই, এই জন্য আমাদের এলাকাতে মৌয়া দিয়ে অনেক ভাঙছে। গত বছরে 5 জায়গায় ভাঙছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে অবগত করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুর্গাপুর উপজেলার সর্বস্তরের কৃষকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেয়েছি। এই স্মারকলিপিটি আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি এটি প্রেরণের ব্যবস্থা নেব। অচিরেই নদী খনন সহ দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জনপ্রতিনিধি। নাব্যতা ফিরিয়ে আনতে হলে এই বালু যেমন দেশের কাজে লাগবে, তেমনি নাব্যতা নদীটাও খনন হবে। আর এখানে যে বায়োডাইভার্সিটি মেনটেন করে আমরা এখানে বালু উত্তোলনের ব্যবস্থা করছি। চলতি বছর বন্যায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সোমেশ্বরীর দুপারের অন্তত 50টি গ্রাম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।